নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে গঙ্গার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গঙ্গা তো গিয়ে পৌঁছেছে বিয়ের মণ্ডপে, আর সেখানে গিয়ে ও ওর স্যানিটাইজার বাবুকে ডাকছে। তো গঙ্গাকে দেখে যথারীতি অবাক হয় সেখানে অর্জুন। তো এসে বলে, গঙ্গা তুমি এখানে? তখন গঙ্গাকে চেনে দেখে তার হবু স্ত্রী মানে অহনা এসে বলছে যে, কি ব্যাপার, তুমি গঙ্গাকে কিভাবে চেনো? বলছে যে, না, একটা মিশনে গেছিলাম, তো সেখানে গঙ্গা আমার প্রাণ বাঁচিয়েছিল, তাই বলছে। তো গঙ্গা বলছে, এই বিয়েটা হতে পারে না স্যার। তার কারণ এই রওনক অলরেডি বিয়ে করে ফেলেছে আমার দিদি পিয়ালিকে, তাই বলছে যে একটা মন্দিরে গিয়ে বিয়ে করে তারপর সেখান থেকে হোটেলে গিয়ে তারা সহবাসে করে, এভাবে বলছে। তো এই কথা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায়, অর্জুনও অবাক হয়ে যায়। এবার রওনক তো লাফিয়ে নেমেছে, বলছে যে এরা সব মিথ্যে কথা বলছে, এরা সব আমাকে বদনাম করার চেষ্টা করছে, তোরা প্লিজ কিছু কর, এভাবে বলছে। মেঘনাথকে তো বারবার করে বলছে, মেঘনাথই ওকে সাপোর্ট করে সেই কারণে। তো তখন অহনা অহনা বলছে, এই সমস্ত মেয়ের কথা শুনে লাভ নেই, সিকিউরিটি কোথায়, এরা ভেতরে ঢুকলো কি করে, এদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও, এরা সব টাকার লোভে এমনটা করছে, এভাবে বলছে। তখন অর্জুনের জেঠু বরাবরই আইনের পক্ষে রওনককে ডাকছে, অহনাকে চুপ করিয়ে রওনককে বলছে, এদিকে এসো। বলছে, এই মেয়েগুলো কি বলছে, এই মেয়েগুলোকে তুমি কিভাবে চেনো? তখন বলছে, এই মেয়েগুলো মিথ্যে কথা বলছে, আমাকে বদনাম করার চেষ্টা করছে, আমি এরকম কোনো কিছুই করিনি, তাই বলছে। এবার মেঘনাথ কি করে, তার বাবাকে কাকাকে সবাইকে ডেকে দিয়ে যায়, অর্জুনকেও। তো সবাই মিলে আলোচনা করছে। মেঘনাথ বলছে, এরকম একটা গ্যাং বেরিয়েছে নাকি, যারা নাকি এরকম টাকা পয়সার লোভে এরকম মানে ভালো ছেলেদের ফাঁসানোর চেষ্টা করছে। তো অর্জুন বলছে, আমি যতটুকু মেয়েটাকে চিনি, তো মেয়েটা কিন্তু একটা মিশনে আমার প্রাণ বাঁচিয়েছিল। তো আমার কিন্তু মনে হয় না যে এই মেয়েটা কোনো গ্যাংয়ের সাথে যুক্ত থাকতে পারে। তদন্ত না করে কাউকে এরকমভাবে হ্যারাস করাটা কিন্তু ঠিক নয়, আমি কথা বলছি। এই বলে গঙ্গাদের সাথে কথা বলতে যায় অর্জুন। বলছে, আচ্ছা গঙ্গা, তুমি যে এই কথাগুলো বলছো, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? কারণ প্রমাণ না দিতে পারলে আমাকে কিন্তু বাধ্যতামূলক তোমাদেরকে অ্যারেস্ট করতে হবে। তখন গঙ্গা বলছে, স্যানিটাইজার বাবু, আমরা তো গরিব মানুষ। কথা বলতে বলতেই ইয়েকে গঙ্গাকে পিয়ালি আর কি ডেকে নিয়ে চলে যায় এক সাইডে। বলছে, আমি তোকে বলেছিলাম এখানে না আসতে, বলেছিলাম, তুই আমাকে খামোখা জোর করে নিয়ে আসলি, কি প্রমাণ আছে আমাদের কাছে বল, কি প্রমাণ দেবো আমরা? খুব তো জোর গলায় বলেছিলি স্যানিটাইজার বাবু আছে, আমাদেরকে উদ্ধার করবে, কই দেখ এরা সবাই মিলে আছে, সবাই, আমরা তো গরিব মানুষ, বল আর কি বা প্রমাণ আছে, কি বা প্রমাণ দেবো আমরা? আমাদের সাথে এরকমই হয়, এভাবে বলছে। তখন গঙ্গাকে ফার্স্টে অহনারা বলছে যে, এরা এরকমই, টাকা পয়সার জন্য, টাকা পয়সা দিয়ে বিদায় করো তো। গঙ্গা কাছে, এই খবরদার এরকম কথা বলবেন না, গরিব মানে কি কোনো মান সম্মান নেই নাকি, টাকা দিয়ে কেনা যায়, কি মনে করেছেন নিজেদেরকে, এইভাবে বলছে। তখন স্যানিটাইজার বাবুর কাছে গেছে, বলছে, স্যার আপনি তো অনেক বড় মাপের পুলিশ অফিসার, তাই না? আপনি একটু খুঁজে দেখুন না স্যার, যে আমি মিছে কথা বলছি কিনা। আপনার ভাই রওনক ফার্স্টে আমার দিদিকে বিয়ে করে, তারপরে সেখান থেকে ওরা একটা হোটেলে যায়, এই বল না হোটেলের নামটা বল না। সেই হোটেলে তো মানে সেই হোটেলে ওরা একসাথে থাকেও, তারপরে এখানে চলে আসে বিয়ে করতে। তো ওখানে তো ক্যামেরা আছে স্যার, আমাদের পাড়াতে যদি কোনো কিছু হয় না, ওখানে যেখানে যেখানে ক্যামেরা আছে ওই ক্যামেরা থেকে না শত্রুদেরকে খোঁজা হয়। তো আপনি হোটেলে দেখুন না, ওখানেও তো ক্যামেরা আছে, আপনি সত্যিটা ঠিক জানতে পেরে যাবেন। আমাদের ওই ওই মাধ্যমে প্রমাণটাও দেওয়া হয়ে যাবে, একটু দেখুন না স্যার, এইভাবে রিকোয়েস্ট করছে। আর রওনক কিন্তু কথাগুলো শুনে ভয় পাচ্ছে। এবার অর্জুন কিছু করতে যাবে কি, অর্জুনের মা এসে অর্জুনকে সাইডে নিয়ে গিয়ে বলে, ব্যাস অনেক হয়েছে, তুমি আর কিচ্ছু করবে না। অর্জুন বলছে, কিন্তু মা। তখন অর্জুনের কোনো কথা না শুনে ডাইরেক্ট সমরেশবাবুকে বলছে, সমরেশবাবু বিয়ে শুরু করুন, মানে মেয়ের বাবাকে। মেয়ে তখন বলছে, না আন্টি, একদমই নয়, আমি এই বিয়ে নিয়ে আর এগোতে পারবো না। কথা শুনে সবাই অবাক। বলছে, কেন? বলছে, কারণ দুটো মেয়ে কোথার থেকে উড়ে এসে জুড়ে বসে, ওরা তো আর শুধু শুধু ওদের অস্তিত্ব নিয়ে, ওদের মান সম্মান নিয়ে মিথ্যে কথা বলবে না। হঠাৎ করে ওরা বলবে যে রওনক তাকে বিয়ে করেছে, এটা কি করে সম্ভব? ওরা যদি সাজানো গোছানো কোনো চালাকি করতো বা টাকা পয়সা হাতানোর চেষ্টা করতো, তাহলে তো যথারীতি প্রমাণ নিয়ে আসতো, তাই না? কিন্তু ওরা কিন্তু কোনো প্রমাণ নিয়ে আসেনি। ওরা একজন পুলিশ অফিসারকে বলছে যে প্রমাণটা খুঁজে বের করতে, তদন্ত করতে। তো আমার মনে হয় তারা মিথ্যে কথা বলছে না। তাই যতক্ষণ না পর্যন্ত এর তদন্ত হচ্ছে আর সত্যিটা সামনে আসছে, আমি ততক্ষণ পর্যন্ত বিয়ে নিয়ে এগোতে পারবো না। তখন অর্জুন বলছে, ঠিক আছে, আমার তদন্ত করে বের করতে আমার টিমের মাত্র 15 মিনিট সময় লাগবে। আর 15 মিনিটে যদি এটা প্রমাণ হয়ে যায় যে রওনক মানে মিথ্যা কথা বলছে, তাহলে রওনকের যথারীতি শাস্তি হবে। আর যদি এটা প্রমাণ হয় যে মেয়েগুলো মিথ্যা কথা বলছে, তাহলে তাদের কি শাস্তি হয় এটাও সবাই দেখবে, তাই বলছে।
এই বলে জেঠুকে বলছে, কি জেঠু আমি ঠিক কথা বলছি তো? জেঠু বলছে হ্যাঁ, কারণ জেঠু সর্বদাই কিন্তু অর্জুনকেই মানে আইনকেই সমর্থন করে এসেছে। তো এবার অর্জুন তার টিমকে খবর দিয়ে দেয়, আর যথারীতি তার টিম পৌঁছে যায় সেই হোটেলে। ওই গঙ্গাদেরকে নিয়ে গিয়ে সাইডে হোটেলের নাম টামগুলো জেনে নেয় অর্জুন। এদিকে মেঘনাথ কিন্তু মজা নিচ্ছে, বলছে এসিপি অর্জুন চ্যাটার্জি আর তার ভাইয়ের মধ্যে খণ্ডযুদ্ধ হবে, বাড়িতে একটা গোলযোগ বাঁধবে, ও নাকি তার মজা নেবে। এবার অর্জুনের টিম হোটেলে গিয়ে দেখতে পেয়ে গেছে সিসিটিভি ফুটেজে রওনক যথারীতি মেয়েটাকে নিয়ে হোটেলে গেছে। তো সেই কথাটা কিন্তু রওনককে ইয়েকে জানিয়ে দেয় অর্জুনকে। তো অর্জুন বলছে চলো জেঠু, এবার একটা ফাইসলা করার সময় হয়েছে। এবার গেছে মণ্ডপে। তো অর্জুনের মা বলছে অনেক হয়েছে, তোমার টিমকে ডাকো আর মেয়েগুলোকে অ্যারেস্ট করাও। অর্জুন বলছে অ্যারেস্ট তো করাতেই হবে মা, তদন্ত তো হয়ে গেছে আর রেজাল্টও এসে গেছে, তবে মেয়েগুলোকে নয়, অ্যারেস্ট করতে হবে রওনককে, কারণ ও সত্যি সত্যি হোটেলে পিয়ালিকে নিয়ে গিয়েছিল, তাই বলছে। আর এই কথাটা শুনে তো সবাই যথারীতি অবাক হয়ে যায়। বলছে যখন হোটেলে গেছে তখন পিয়ালির মাথায় মাথা ভর্তি সিঁদুর, আর তারপরে এখানে এসেছে রনিতাকে বিয়ে করতে। তো বলছে যে একটা মেয়েকে ঠকিয়ে বিয়ে করা, তারপর তার সাথে সহবাস করে তাকে ছেড়ে দিয়ে আরেকটা মেয়েকে বিয়ে করতে আসান, এটা যথারীতি একটা মানে পানিশেবল অফেন্স, তো তাকে অ্যারেস্ট করা হবে, তাই বলছে। কি জেঠু তাই তো? জেঠু সমর্থন করছে। গঙ্গা এবার গিয়ে অর্জুনকে স্যার বলে প্রণাম করছে। বলছে এটা কি করছো গঙ্গা? তো গঙ্গাকে ধরে ওঠায়। তো বলছে যে আপনার মতো মানুষ হয় না স্যানিটাইজার বাবু, না হলে তো আমাদেরকে কেউ মানুষ বলে মনেই করে না, আপনি করেছেন, তাই বলছে। এই বলে গঙ্গা ওর স্যানিটাইজার বাবুর দিকে তাকিয়ে আছে, ওর স্যানিটাইজার বাবু ওর দিকে তাকিয়ে আছে। এবার কিন্তু অহনা তার সঙ্গে আরেকজন আছে, সে বলছে যে গঙ্গাদের সাইডে নিয়ে গিয়ে যে এই তোমাদের কত টাকা চাই? রওনক তো নাকি বিয়ে করে, ও নাকি বলে এসছে তোমার দিদিকে যে ও আরেকটা বিয়ে করতে আসছে, সেই জন্য তো ঠিকানা বুঝে তোমরা এখানে চলে এসেছো, তাই না? তো তোমার দিদি তো কচি খুকি নয়, তোমার দিদি তো কিছু বলেনি, তাহলে আর কত টাকা চাই? সাইডে এসে বলছে 10,000, তোমার দিদির কিন্তু ভালোই হবে। তখন গঙ্গা বলছে নিহাতে এটা বিয়ে বাড়ি, না হলে না একটা ঘুষি মেরে মুখ ফাটিয়ে দিতাম। অহনাকে বলছে, অহনা বলছে এত বড় সাহস আমার সাথে এইভাবে কথা বলছো? আর ওদিকে মানে অর্জুন তার মাকে বোঝানোর চেষ্টা করছে। আর রনিতা, যার সাথে বিয়ে ঠিক হয়েছে রওনকের, সে তো বিরক্ত হয়ে তার পরিবারকে নিয়ে ভেতরেই চলে যায়। অর্জুন তার মাকে বলছে মা তুমি কিন্তু মোটেও ঠিক কাজ করছো না, এটা কিন্তু অন্যায় করেছে রওনক। বলছে রওনক কিন্তু ওর অ্যাডভান্টেজ নিয়েছে, তুমি বুঝতে পারছো? ও কিন্তু সহবাস করেছে। বলছে সরি তোমার সামনে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে, কিন্তু এটা সত্যি, ওদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে মার, এটা একটা এটাও মানে অন্যায় করেছে, এর শাস্তি তো ওকে পেতেই হবে, কিচ্ছু করার নেই। অর্জুন বলছে এই অ্যারেস্ট এড়ানোর একটাই উপায়, ওকে এই বিয়েটা মেনে নিতে হবে। রনক তো আবার বলছে যে অসম্ভব, এই মেয়েগুলো মিথ্যে কথা বলছে। তখন একদম তেড়ে গেছে অর্জুন, বলছে মেরে মুখটা একদম ভেঙে দেবো, এইভাবে যদি মানে একটার পর একটা ক্রাইম করতে থাকিস, একটার পর একটা অন্যায় করতে থাকিস, কোনদিন পুলিশের এনকাউন্টারে প্রাণ যাবে তোর, তাই বলছে। রনকের মা তো বারবার করে অর্জুনকে আটকে নিয়েছে, আটকে দিচ্ছে যে কোনো কথা বলবে না। ওদিকে মেঘনাথ বলছে যে এই মেয়েটাকে মানে এই ভদ্রমহিলাকে টাকা পয়সা দিয়ে যদি একটু মিটমাট করে নেওয়া যায়, আর রনিতার সাথে রনিতার বাবাদের সাথে কথা বলা যায়, আমিও যাচ্ছি না হয়, ওর বাবাদেরকে বলছে। তখন দৌড়ে এসছে গঙ্গা, না স্যার, আমাদেরকে কোনো টাকা পয়সা দেবেন না, আমরা গরিব হতে পারি স্যার, কিন্তু আমাদের কোনো লোভ নেই, বিশ্বাস করুন। আমি শুধু মানে পিয়ালিদের অধিকারটুকু শুধু ওকে ফিরিয়ে দিতে চাই, ব্যাস এইটুকুটাই, এর বেশি নয়। এই কথা শুনে অর্জুনের মানে ভালো লাগে যে গঙ্গা যে সৎ সেটা অর্জুন বুঝতে পারে। বলছে পিয়ালিদি তো মরতে গেছিল, আমি বাঁচিয়েছি, পিয়ালিদি এখানে আসতেও চাইনি, আমি জোর করে নিয়ে এসেছি। এবার অহনারা কিন্তু অর্জুনের মাকে উস্কানোর চেষ্টা করছে। তখন অর্জুনের জেঠু বলছে অর্জুনের মাকে, এবার তুমি সিদ্ধান্ত নাও কি করবে, কারণ রওনক যেটা করেছে সেটা কিন্তু আইনত অপরাধ, আর এটা ঠেকানোর একটাই উপায়, ওদের বিয়েটা দিয়ে দিতে হবে। তো এটা শুনে যথারীতি মন খারাপ হয়ে যায় রৌনকের মায়ের, চুপ করে থাকে। তো বলছে তাই যদি হয় তাহলে রনিতার সাথে কোনো রকম অন্যায় করা হবে না। তখন রনিতা চলে চলে এসেছে, ও বিয়ের সাজ খুলে ফেলেছে। বলছে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমার পক্ষে এই বিয়েটা করা আর সম্ভব নয়। হ্যাঁ, আমি রৌনককে ভালোবাসি ঠিকই, কিন্তু ও যেই অন্যায়টা করেছে সেইটা আমি মেনে নিতে পারবো না। বলছে প্রমাণ যখন হয়ে গেছে যে রওনক এই মেয়েটিকে বিয়ে করে হোটেল রুমে নিয়ে গিয়ে সহবাস করেছে, তখন ওদের বিয়েটা এই মণ্ডপেই হওয়া উচিত। এই বলে চলে যাচ্ছে। আর যাওয়ার সময় গঙ্গাকে বলছে ধন্যবাদ গঙ্গা, আজকে তুমি ছিলে বলেই আমার জীবনটা বেঁচে গেল, ধন্যবাদ এসে সত্যি কথাটা বলার জন্যে, বলে চলে যায়। তখন অর্জুনও কিন্তু বলছে রনিতা ঠিক কথাই বলেছে, আমাদের তার কথাটা মেনে নেওয়া উচিত, আর আইন বিরুদ্ধ কাজ করে কেউ কিন্তু ভালো থাকতে পারে না। তো অর্জুনের জেঠুও বলছে তখন ওর জেঠিমাদের যে যাও পিয়ালিকে নিয়ে গিয়ে মণ্ডপে বসাও। তো ওরা তাই করে। আর মেঘনাথকে বলছে তুমি রওনককে নিয়ে যাও। তো এবার রওনক অর্জুনের কাছে গিয়ে বলছে বদলা নিলি তো, ঠিক আছে, আমারও মনে থাকবে সারা জীবন, আমিও তোকে ছাড়বো না, আমিও বদলা নেব, এটা জেনে রাখিস। তখন অর্জুন বলছে চুপ কর, আগে মানুষ হ,
তারপর আমাকে শাসাতে আসবি। আমাকে শাসানোর জন্য তো সারা জীবন পড়ে আছে তোর, আর আমি এখানেই আছি, কোথাও পালিয়ে যাইনি। তো সুতরাং আগে নিজে ঠিক হ। ওদিকে অর্জুনের জেঠু গঙ্গাকে বলছে যে পিয়ালির বাবাকে খবর দিতে, তাদেরকে এখানে আসতে বলো, বিয়েটা আমরা শুরু করব। তো গঙ্গা তো খুব খুশি হয়ে যায়, পিয়ালিকে বলছে চল চল, তো ঠাকুর বাবাকে খবর দিতে হবে, তাদেরকে ডাকতে হবে এখানে, ফোনটা দে। এই বলে ওরা সাইডে চলে যায় ফোন করতে। গিয়ে ওরা ফোনটা করেও ফেলে আর বলছে যে মেটে গঙ্গা থেকে নাকি অনেকেই আসছে বিয়েতে। ওদিকে অর্জুন ওর ভাইকে শাসাচ্ছে দেখে অহনা আবার অর্জুনকে নিয়ে গিয়ে সাইডে যায় আর গিয়ে ওদের মধ্যে একটু মানে একটু তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তো গঙ্গা বলছে এই স্যানিটাইজার বাবুর সাথে এই মেয়েটার কি ভাব কে জানে। ও যাই হোক, ওসব বাদ দে, ওসব ভেবে লাভ নেই। তবে আহ, তুই যে তোর অধিকারটা পেয়েছিস, তুই যে তোর সম্মানটা পেয়েছিস, এটাই অনেক, এভাবে বলছে। এদিকে পিয়ালিকে অর্জুনের জেঠিমা নিয়ে যায় মণ্ডপে। আর মেঘনাথ এদিকে অর্জুনদের অর্জুন আর অহনার ঝামেলা দেখে খুশি হচ্ছে আর বলছে বলছে ফল ভোগ করছে, ফল ভোগ করছে। চ্যাটার্জি পরিবার আমার বাবার সাথে যে অন্যায় করেছে তারই ফল ভোগ করছে। ওদিকে মেটে গঙ্গা থেকে সবাই চলে এসেছে। গঙ্গা বলছে তোমরা সবাই এসে গেছো, এই তো এবার পিয়ালিদের বিয়ে বলে কথা, গান বাজনা বাজাও, এই বলে খুব আনন্দ আর কি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টে জানাবে। আর এই নতুন ধারাবাহিকের রিভিউ কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সাথে থেকো আর দেখতে থেকো এই নতুন ধারাবাহিকের রিভিউ। তার জন্য তো স্টার জলসার পর্দাতে চোখ রাখতেই হবে, আর রিভিউ শোনার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে। ভালো থেকো সবাই, টাটা।